আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে বসে আছি ওমর মডেল মাদ্রাসা ও এতিমখানার অফিসে। তো আজ আমি আমাদের ওমর মডেল মাদ্রাসা ও এতিমখানার বাবুর্চি জনাব আবু বকর সিদ্দিকের সাথে কথা বলবো। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, জনাব আবু বকর সিদ্দিক একজন মুসলিম। তিনি ইসলাম গ্রহণ করেছেন এবং দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন মাদ্রাসায় খেদমত করেছেন। বর্তমানে তিনি আমাদের মাদ্রাসায় রান্নার কাজে সহযোগিতা করে যাচ্ছেন। আমি আজ আবু বকর সিদ্দিক ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম আবু বকর সিদ্দিক ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ। আপনি আমাদের মাদ্রাসায় কবে জয়েন করেছেন? আমি জয়েন করেছি 5 তারিখ। 5 তারিখ মানে ডিসেম্বর মাসের 5 তারিখ। আজকে ডিসেম্বর মাসের 18 তারিখ। ওকে, তো আপনি আমি শুনেছি যে আপনি হিন্দু ধর্ম পালন করতেন আগে এবং পরবর্তীতে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তো এটা কত সালে গ্রহণ করেছেন ইসলাম ধর্ম? আমি ইসলাম গ্রহণ করেছি 1995 সালে। 1995 সালে। আচ্ছা, তখন আপনার বয়স কত ছিল? তখন আমার বয়স ছিল 13 বছর, 13.5 বছরের মতো। 13 থেকে 13.5 বছর। আচ্ছা, আপনি কার অনুপ্রেরণায় বা কার কথায় আপনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, একটু সংক্ষেপে বলবেন? জি, আমি কোনো ব্যক্তির সহযোগিতা নেইনি। আমি বাংলা ক্লাস 8ম শ্রেণী থেকে পড়েছি এবং ক্লাস 3 থেকে নিয়ে 8ম শ্রেণী পর্যন্ত যে ধর্ম বিষয়ে বইগুলো আছে, এগুলো ম্যানেজ করে আমি এই বইগুলো রাইতে রাইতে পড়ে বুঝেছি। বোঝার পরে আমি ইসলামের দিকে চলে আসছি, ইসলামের দিকে আকৃষ্ট হয়েছেন। আচ্ছা, এরপরে আপনি কার সাহচর্য লাভ করলেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন কার হাত দিয়ে বা কার কাছে এসে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন? আমি ইসলাম গ্রহণ করেছি আমার পার্শ্ববর্তী এলাকার এক মুসলমানের সঙ্গে সহযোগিতা নিয়ে আমি কোর্টের মাধ্যমে এফিডেভিট কাগজ করেছি। ওকে, ধন্যবাদ। এবং রংপুর মার্কাজে আমি ইসলাম গ্রহণ করেছি। আচ্ছা, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আপনি আপনার বাড়ি, আপনার সমাজ, আপনার পরিবার, আপনার পিতামাতা, এইসব জায়গা থেকে কি কি ধরনের বাধার সম্মুখীন হয়েছেন? ও, বাপের যা জমি জমা আর্থিক সম্পদ আছে, টাকা পয়সা, সেগুলোর থেকে সব কিছু জিনিসের থেকে আমি বঞ্চিত। ওগুলো কোনো কিছু আর পাবো না। ওখান থেকে চলে আসে আমি মাদ্রাসায় ভর্তি হয়েছি। আচ্ছা, এরপরে আপনার বাবা মা আপনার সাথে যোগাযোগ করেনি? হ্যাঁ, করছিল, তখন আমি যাইনি। আপনি যান নাই? না। এর পরের জীবনটাকে, সমগ্র জীবনটা মাদ্রাসায় কেটেছে? জি, মাদ্রাসায় কেটেছে। তো মাদ্রাসায় কেটেছে, এরপরে আপনি রংপুর থেকে কোথায় গেলেন? রংপুর থেকে আমি ভীমপুর সার্ভের মাদ্রাসা একটা আছে, ওখানে আমি 12 বছর লেখাপড়া করছি। এরপরে গ্রামের মধ্যে খেদমতের মাদ্রাসায় ছিলাম 3-4 বছর। এরপরে ঢাকায় গেছিলাম এক মাদ্রাসা, ওখানে ছিলাম। এরপরে রাজশাহীতে এক মাদ্রাসায় আমি 14 বছর রান্নার কাজ করেছি। আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। তারপরে আপনি সেখান থেকে আমাদের মাদ্রাসায় যুক্ত হয়েছেন। আচ্ছা, তো আপনি এই যে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ইসলাম ধর্মের কোন জিনিসটা আপনাকে সবচেয়ে বেশি ভালো লাগে আপনার কাছে? ইসলাম ধর্মের মধ্যে দেখা যাচ্ছে যে সবাই মুসলমানেরা একত্রিত হয়ে ঈদের নামাজ পড়ে এবং যে ঈদের দিনে যে খুশির একটা দিন, সেদিন গরিব দুঃখী সবাই একই টেবিলে খানা খায়, এটা আমার পছন্দ। আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, এছাড়া অন্য কোনো বিষয় আপনাকে কি আকৃষ্ট করে? ইসলামের কোন বিষয়টা আপনার কাছে খুব ভালো লাগে, যে ইসলামের এই জিনিসটা আপনার খুব পছন্দনীয়, এমন কোনো জিনিস আছে? ইসলামের মধ্যে দেখা যাচ্ছে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই নামাজটার দিকে আমার বেশি আকৃষ্ট। আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। তো ধন্যবাদ আবু বকর সিদ্দিক ভাই, আপনি আমাদের আজকে মূল্যবান সময় দিয়েছেন। তো ধন্যবাদ দর্শক মন্ডলী। আমরা আজকে আমাদের মাদ্রাসার বাবুর্চি মুসলিম, যদিও এখন মুসলিম বলা উচিত না, উনি 1995 সালে ইসলাম গ্রহণ করেছেন। এটি 2025, 30 বছর হয়ে গেছে। তারপরও ওনার এই গল্প শুনতে আমার খুব ভালো লাগলো, এই জন্য আজকে আমি আপনাদের কাছে এই গল্পটি শেয়ার করলাম।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আবু বকর ভাইকে ইসলামের পথে ওনার মৃত্যু পর্যন্ত এবং আমাদের সকলকেই আমাদের দিনের পথে আমাদের মৃত্যু পর্যন্ত থাকার তৌফিক দান করুক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।